আজকে রান্না করব নবী সুন্নতি খাবার, যেটা কিনা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। সেই লাউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ কিন্তু ভীষণ পছন্দ করতো। লাউ কিন্তু শরীরের জন্য, কিডনির জন্য ভীষণ একটা ভালো খাবার। লাউ শরীরের ওজন কমায়, ওজন নিয়ন্ত্রণ রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, তারপর আপনার কিডনিটা ভালো রাখে। লাউ কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার। সেই জন্য আমাদের উচিত বেশি বেশি সবসময় লাউ খাওয়া। সেই লাউ রেসিপি রান্না করব আজকে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব। সাগরের চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমার সাথেই থাকুন বন্ধুরা। আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি অফ ক্যামেরায়, কিন্তু লাউটাকে আমি কেটে নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। লাউয়ের চামড়াও কিন্তু ফেলা যায় না, লাউয়ের চামড়া দিয়েও কিন্তু দুর্দান্ত একটা মজার রেসিপি করা যায়, যা সেটাই আপনাদের সাথে আমি আরেক সময় শেয়ার করে দিব। আজকে লাউ রান্নার রেসিপিটা শেয়ার করতেছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাউ রান্না করার জন্য আমি এখানে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। লাউয়ে কিন্তু তেমন মশলা লাগে না, অল্প মশলা দিয়ে লাউটা রান্না করলে ভীষণ খেতে ভালো লাগে। সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন পুরো ভিডিও বন্ধুরা। এতটুকু এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই ভিডিও লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন, যেন সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ এভাবে তেলের মধ্যে ভেজে নেব, রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে এরপর যে চিংড়ি মাছটাকেও আমি তেলে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছ ভেজে যে কোনো সবজি রান্না করলে তো ভীষণ ভালো লাগে। লাউ তো আর কথাই নেই, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে খুব অল্প মশলা দিয়ে আমি লাউ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি, চুলার আগুনটা কমিয়ে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। লাউয়ের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক কম মশলা লাগে, সেটা হয়তো আপনারা জানেন, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি। লাউয়ের মধ্যে কিন্তু তেমন মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিয়ে কিন্তু লাউটা মজা হয়। তারপর দিয়ে দিব হাফ চামচ মরিচ, একদম অল্প অল্প মশলা দিয়ে আমি লাউটা রান্না করে দেখাবো। হাফ চামচ জিরার গুঁড়া। এই অল্প একটু মশলা দিয়ে কিন্তু আমার লাউটা খুব সুন্দর একটা রান্না হবে, সেটাই দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খুব সহজভাবে লাউ রান্নাটা দেখিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দিবেন বেশি করে, ঝালটা যদি আপনারা ঝাল খেতে চান অবশ্যই ঝালের জন্য কাঁচামরিচটা দিবেন বেশি করে। এরপর যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল করে রান্না করব। আপনারা যদি ঝাল খেতে না চান দুই একটা দিবেন, আমি ঝাল করব সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইভাবে লাউটা রান্না করবেন, আর কিছু লাগবে না। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এইভাবে লাউ খেলে, বা যারা ডায়েট করেন তারা কিন্তু এই অল্প মশলা দিয়ে লাউটা রান্না করে খেতে পারেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম 2 চিমটি মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর যে আমি লাউটা ঢেলে দিলাম। এইভাবে অল্প মশলা দিয়ে কিন্তু ডায়েটে যদি আপনার লাউটা রাখেন, আপনার ওজন কমবে, শক্তিও বাড়বে। লাউ কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন আছে, যেটা আমাদের নবী অনেক পছন্দ করতো। সেই রেসিপিটা আপনারা বেশি বেশি খাবেন, দাঁতের জন্য কিন্তু লাউটা অনেক ভালো। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে নেড়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো পানি দেব না, লাউ থেকে যে পানি বাইরে হয় এটা দিয়ে আমি লাউটাকে সিদ্ধ করে নেব। তারপর বুঝে যদি ঝোল দিতে ইচ্ছা করে ঝোলটা দিবেন, আর না হলে কিন্তু লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, কষিয়ে নেব। চুলার আগুনটা অবশ্য কমিয়ে রাখবেন। নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন এখনই পানি ছেড়ে দিয়েছে, লাউতে প্রচুর পরিমাণে পানি আছে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়া। এই পর্যায়ে আমি লাউটাকে ঢাকনা দিয়ে লুকিয়ে আবারও নেড়ে দিব। চুলার আগুনটা কমিয়ে রেখেছি। দেখছেন বন্ধুরা অনেক পানি ছেড়ে দিয়েছে লাউ থেকে। আপনারা এইভাবে লাউয়ের সহজ রেসিপি রান্না করে নিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। দেখুন অনেক পানি ছেড়েছে, দেখে বুঝতে পারতেছেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
লাউটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে লাউটাকে আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। দেখুন পানিটা টেনে নিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউটা। আমি একটু করে ঝোলের জন্য পানি দিব। একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কষানির মধ্যে কিন্তু আমার লাউটা গলে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। একটু পানি দিনে অনেক পানি ছেড়েছে। তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এভাবে অল্প মশলা দিয়ে লাউটা রান্না করে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব মজা হয় এই রেসিপিটা বন্ধুরা। এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। আর যদি ভিডিও দেখতে দেখতে কোথাও ভালো লাগে, আপনাদের পরিবারের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। খুব সুন্দর একটা কালার এসেছে। লবণটা কম হয়েছে, সেজন্য একটু লবণটা অ্যাড করে দিলাম। অনেক মজা হয় এভাবে লাউটা রান্না করলে। এই পর্যায়ে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার লাউটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম সময় লাগে নাই। 15 মিনিটের মধ্যে আমার লাউটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। একদম কচি লাউ ছিল, কচি লাউ কিন্তু খেতে ভীষণ মজা। আমার ধনেপাতা নাই, আপনারা যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিবেন। ধনেপাতা দিলে কিন্তু লাউটা খেতে আরও বেশি মজা হয়। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চুলার আগুনটা বন্ধ করে দিলাম। একটু পাতলা ঝোল করে লাউটা রান্না করেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার লাউটা কি অবস্থা, কেমন হয়েছে। খুব সুন্দর রেসিপি হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার লাউ রান্নাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত স্বাদের এই রান্নার রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এইভাবে খুব অল্প মশলা দিয়ে আমি লাউ রান্নাটা দেখালাম। ঝোলটা দেখুন খুব সুন্দর হয়েছে। ঝোল দিয়েও কিন্তু আপনার ভাত খাওয়া যায় ঝোলটা ভালো হলে। বন্ধুরা, এখানে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।